নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, গ্রাম বাংলার দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো তালের দইলা পিঠা। এই যে তাল নিয়ে নিয়েছি, এই তালটাই আমি এখন ঘষে নেব। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন তালটাই খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, এটা তিনটে নাই, দুটো। তালটা একটু চটকে নেব, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সব, ঘষার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তালটা ঘষা হয়ে গেছে, এবার ছেঁকে নেব নেটে করে। বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়েছি। তালটা ঘষা হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে, নারকেলও কুড়িয়ে নিয়েছি। এখন উনুনটা জ্বেলে নেব। উনুন জ্বলে গেছে, কড়া বসিয়ে দিলাম। এবার পুর তৈরি করব। এক মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি, সেইটাই কড়াইয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আস্তে আস্তে জাল দিয়ে পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, পুর রেডি, এবার তুলে নেব। পুর তো রেডি হয়ে গেল, এবার আমি তাল দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা, তালটা দেখুন কতটা শুকনো শুকনো করে জাল করে নিয়েছি। এর মধ্যে এখন চাল গুঁড়ি দিয়ে দেবো। চাল গুঁড়ির কোনো মাপ দিলাম না, ভালো করে মিশিয়ে নেব। উনুনের জালটা কিন্তু এখন একদম আস্তে দিতে হবে। হয়ে গেছে, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। হালকা গরম আছে, একটু ভালো করে মেখে নিচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে গোল করে নিলাম, এবার একটু আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নেবো। এই যে গোল করে নেব, গোল করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি নারকেলের পুর দিয়ে দেবো। একটুখানি পুর দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর আগে তো একরকম খাওয়াইছি, মানে দইলা পিঠা, কিন্তু এটা আবার অন্য ডিজাইনের, অন্য রকম। আর এটা হবে অন্য স্বাদে, এটা দুধ দিয়ে জাল করতে হবে। আর ওইটা তো জলে জাল করে দেখিয়েছি, ওইটা একরকম স্বাদ, এটা আর এক রকম স্বাদ হয়ে গেল। আর তাল থাকতে থাকতে কিন্তু এই ধরনের পিঠেগুলো অবশ্যই খাবেন, কেননা তাল শেষ হয়ে গেলে কিন্তু এটা তো আর খাওয়া যাবে না, তখন আবার অন্য স্বাদে খেতে হবে। আমি যতগুলো আছে এখন এইভাবে বানিয়ে নেব। এটা বেশি বড় করবেন না, তাহলে মুখে দিলে পরে মানে বড় হয়ে গেলে মানে খেতে অসুবিধা হবে। ওই জন্য একটু ছোট ছোট করলে বেশ ভালো হয়। গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বন্ধুরা, অনেক রকম তো পিঠে খেয়েছেন, এবার দইলা পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আর কতগুলো বানিয়ে ফেলেছি দেখুন, আর খুব সহজ, একবার দেখলেই বানাতে পারবেন। বন্ধুরা, দুধটা তো বসিয়ে দিচ্ছি। 500 গরুর দুধ নিয়ে এসছে, যে জাল করে নিচ্ছি খুব সুন্দর করে।
আর দইলা পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ না? আর তাল দিয়ে বানালো আরো যে এত সুন্দর লাগে না? যে কোনো জিনিসই তালের জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। কেননা হলুদ একদম দেখুন কতটা ভালো লাগছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর দুধটা কিন্তু ফুটছে। এর মধ্যে আমি এলাচের দানাগুলো থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, দুধটা তো জাল করে নিয়েছি, এবার আমি দইলা পিঠাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে, একে একে ছাড়বো। কতটা সুন্দর লাগছে দেখুন। আর একটু জাল করে নেব। বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন, এই যে এবার আমি ঢেলে নেব। কতটা সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে গেলে আরো মোটা হয়ে যাবে দুধটা। বন্ধুরা, কিছুটা বাদাম কুচি রেখে দিয়েছি, আমান বাদাম আর পেস্তা বাদাম কুচিয়ে রেখে দিয়েছি, সেটাই এখন ছড়িয়ে দেবো। হলো আমান বাদাম, এটা হলো পেস্তা বাদাম। বন্ধুরা, দইলা পিঠাগুলো কত সুন্দর লাগছে না? এমনি সুন্দর হয়েছে, তার মধ্যে আর একটু আমান বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আরো সুন্দর করে দিলাম। কতটা সুন্দর লাগছে দেখুন, একটা লোভনীয় রেসিপি। বন্ধুরা, একটা তুলে কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে দেখুন। ভেতরের পুরটা দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। কথা বলতে পারছি না, এত টেস্টি হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। আমি বানিয়ে বলছি না, আপনারা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে জানাবেন যে কেমন হয়েছে। যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে। তা বন্ধুরা, খেয়ে তো জানালাম যে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আর এই দইলা পিঠাটা বানিয়ে আপনারা খান একবার, খেয়ে জানাবেন যে কেমন হয়েছে।